নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা রাশিচক্রের সেই মহান রাশি সম্পর্কে আলোচনা করতে চলেছি, যাকে জ্ঞান, ধর্ম এবং বিবেকের আধার বলা হয়। আজ আমরা কথা বলবো ধনু রাশি সম্পর্কে। ধনু রাশি কেবল একটি রাশি নয়, বরং এটি আত্মোপলব্ধির একটি পথ। আজ আমরা ধনু রাশির জাতকদের জীবনের সেই সমস্ত গোপন রহস্য উন্মোচন করব, যা এখন পর্যন্ত অজানা ছিল। ধনু রাশির জাতক জাতিকারা এই জগতের সবচেয়ে জ্ঞানী এবং আধ্যাত্মিক পথের পথিক। এই রাশির অধিপতি হলেন দেবতাদের গুরু বৃহস্পতি। বৃহস্পতির প্রভাবে এই রাশির জাতকদের মধ্যে সত্যকে জানার এক অদম্য ইচ্ছা থাকে। এদের জীবনের মূল লক্ষ্য হল অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞানের আলোর দিকে এগিয়ে যাওয়া। ধনু রাশির প্রতীক হল একজন ধনুর্ধর, যার অর্ধেক শরীর ঘোড়ার এবং অর্ধেক মানুষের। এর অর্থ হল মানুষের বুদ্ধি এবং পশুর মতো শক্তিকে একত্রিত করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এদের জ্ঞান কেবল পুঁথিগত নয়, বরং জীবনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত। আধ্যাত্মিক দিক থেকে দেখলে ধনু রাশি অগ্নিতত্ত্বের রাশি। কিন্তু এই অগ্নি ধ্বংসাত্মক নয়, এটি হল শুদ্ধিকরণের অগ্নি। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি ধনু রাশির জাতকরা জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেদের আরও শক্তিশালী ও জ্ঞানী করে তোলেন। এদের মনের গভীরতা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। বাইরে থেকে এদের খুব হাসিখুশি মনে হলেও এদের ভেতরে সবসময় মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তাভাবনা চলতে থাকে। ধনু রাশির জাতকরা বিশ্বাস করেন যে চরিত্র এবং শিক্ষাই মানুষের আসল সম্পদ। তারা জাগতিক মোহের চেয়ে আত্মিক শান্তিকে বেশি গুরুত্ব দেন। বৃহস্পতির প্রভাবে এদের হৃদয় হয় অত্যন্ত বিশাল। তারা সংকীর্ণ মানসিকতা পছন্দ করেন না। ধনু রাশির জাতকরা মনে করেন যে স্বাধীনতা হল আত্মার ধর্ম। তাই তারা কোনো ধরনের পরাধীনতা মেনে নিতে পারেন না। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে তারা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন। এদের ভেতরে এক স্বাভাবিক শিক্ষক বা গুরুর সত্তা লুকিয়ে থাকে। তারা নিজে যা শেখেন তা নিঃস্বার্থভাবে অন্যদের মধ্যে বিলিয়ে দিতে ভালোবাসেন। এদের সাহসিকতা কেবল শারীরিক নয়, বরং মানসিক। যখন সমাজ কোনো ভুল পথে চলে, ধনু রাশির জাতকরাই প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। আর্থিক ক্ষেত্রে ধনু রাশির জাতকরা অত্যন্ত বুদ্ধিমান। তারা জানেন যে অর্থ কেবল একটি মাধ্যম মাত্র। তারা সঞ্চয়ের চেয়ে অর্থের সঠিক বিনিয়োগ এবং দান ধ্যানে বেশি বিশ্বাস করেন। এদের জীবনে ভাগ্যের সহায় থাকে, কারণ এদের ওপর গুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে। ধনু রাশির জাতকদের কথা বলার ধরন অত্যন্ত স্পষ্ট। তারা সত্য কথা বলতে দ্বিধা করেন না। যদিও কখনো কখনো তাদের স্পষ্টবাদিতা অন্যের মনে আঘাত দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ তাদের সততার কদর করে। এদের কাছে মিথ্যাচার বা ছলচাতুরির কোনো স্থান নেই। এদের স্মৃতিশক্তি এবং দূরদর্শিতা চমৎকার হয়। কোনো ঘটনা ঘটার আগেই এরা তার আভাস পেয়ে যান। এদের জীবনের মূল মন্ত্র হল থেমে থাকা নয়, এগিয়ে চলো। তারা মনে করেন জীবন এক অবিরাম যাত্রা, যেখানে প্রতিটি মোড় নতুন কিছু শেখায়। ধনু রাশির জাতক মানেই হল অসীম সাহস এবং অটল বিশ্বাসের প্রতীক। এদের কল্পনাশক্তি এতই প্রখর যে এরা শূন্য থেকেও নতুন কিছু সৃষ্টি করতে পারে। সঙ্গীত, সাহিত্য এবং দর্শনের প্রতি এদের এক সহজাত আকর্ষণ থাকে। ভাগ্য এবং কর্মের চক্রে ধনু রাশির জাতকরা সবসময় ন্যায়কে প্রাধান্য দেন। তারা জানেন যে ঈশ্বর মূর্তিতে নয়, বরং সত্য এবং করুণার মধ্যে বাস করেন। এদের জীবন একটি তীরের মতো, যা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে। পথে যত বাধাই আসুক, এরা কখনো মাঝপথে হাল ছেড়ে দেয় না। ধনু রাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হল তাদের বিবেক, যা তাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায়। এরা নিজেদের জীবনের চেয়ে নিজেদের আদর্শকে বেশি গুরুত্ব দেয়। ধনু রাশির মানুষরা পরোপকারী হয় এবং তাদের জ্ঞানের ভাণ্ডার সবসময় অন্যদের জন্য খোলা থাকে। তারা জীবনের কঠিন সময়েও নিজেদের হাসি বজায় রাখতে পারে এবং এই গুণই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। পরবর্তী পদক্ষেপ, আমি কি এই একই প্রবাহে ধনু রাশির আগামী দিনের পরিকল্পনা এবং সাফল্যের গোপন সূত্রগুলো নিয়ে আরও বড়। ধনু রাশির জাতকদের আধ্যাত্মিক শক্তিই হল তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এদের জীবন কেবল জাগতিক সুখের জন্য নয়, বরং অন্যের কল্যাণের জন্য উৎসর্গীকৃত। জ্ঞান আমাদের বলে যে ধনু রাশির ব্যক্তির উচিত কখনোই তাদের শক্তিকে নেতিবাচক কাজে নষ্ট না করা। যখন তারা শান্ত থাকে, তখন তাদের মস্তিষ্ক মহাবিশ্বের সূক্ষ্ম তরঙ্গগুলোকে গ্রহণ করতে সক্ষম হয়। এদের প্রায়ই পরামর্শ দেওয়া হয় যে তারা যেন প্রতিদিন কিছুটা সময় নির্জনে কাটায়,
কারণ নির্জনেই তাদের ভেতরে সেই গুরু সত্তা জাগ্রত হয়। এদের ভাগ্য উজ্জ্বল করার সবচেয়ে সহজ সূত্র হল শৃঙ্খলা পরায়ণতা। যদিও এরা স্বভাবগতভাবে স্বাধীনচেতা, কিন্তু যদি তারা তাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখে, তবে তারা পৃথিবীর অন্যতম সেরা নেতা হতে পারে। ধনু রাশির জাতকদের জন্য হলুদ রং, ছোলার ডাল এবং কেশরের তিলক বিশেষ শুভ ফল প্রদান করে। এদের অর্জিত জ্ঞান এদের শেখায় যে জীবনে আসা প্রতিটি বাধা আসলে একটি সুযোগ, যা তাদের আরও বেশি পরিপক্ক করে তোলার জন্য আসে। এদের সামাজিক জীবনের কথা বলতে হয়, ধনু রাশির মানুষরা শত্রুদের ওপরও বিজয় লাভ করতে পারে, তবে তলোয়ার দিয়ে নয়, বরং তাদের জ্ঞান এবং অকাট্য যুক্তির মাধ্যমে। এদের ব্যক্তিত্ব এমন হয় যে মানুষ নিজে থেকেই এদের প্রতি আকৃষ্ট হয়। তারা যে সভাতেই বসুক না কেন, সেখানকার পরিবেশ ইতিবাচক এবং জ্ঞানগর্ভ হয়ে ওঠে। এদের কাছে পরামর্শ নেওয়ার মানুষের ভিড় সবসময় থাকে, কারণ এদের দেওয়া পরামর্শ কখনোই বিফলে যায় না। ধনু রাশির জাতকদের জন্য একটি বিশেষ সতর্ক বার্তা হল, তারা যেন কখনোই নিজেদের শক্তির প্রদর্শন অহংকারের সাথে না করে। যেদিন তাদের ভেতরে আমি অর্থাৎ অহংকারের জন্ম হয়, সেদিন থেকেই গুরু বৃহস্পতির কৃপা কমতে শুরু করে। তাই তাদের সবসময় বিনয়ী এবং নতুন কিছু শেখার জন্য উৎসুক থাকতে হবে। এদের পুরো জীবন হল এক নিরবচ্ছিন্ন সাধনা, যার শেষ লক্ষ্য হল শান্তি এবং সত্যের উপলব্ধি। আগামী সময়ে ধনু রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। তাদের কঠোর পরিশ্রম এবং অটল বিশ্বাস তাদের এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যা তারা কখনো কল্পনাও করেনি। মনে রাখবেন, ধনুকের তীর তখনই লক্ষ্যে আঘাত করে যখন তার জ্যা পূর্ণ একাগ্রতার সাথে টানা হয়। ভিডিওর সমাপ্তি। যদি আপনাদের এই ভিডিওটি এবং ধনু রাশির এই গভীর জ্ঞান পছন্দ হয়ে থাকে, তবে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের অমূল্য জ্ঞান আপনারা নিয়মিত পেতে পারেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।